হয়ে গেল, আমার বউ রূপকিনী হইয়া বাইরে গেল। আমার সাথে বিয়ের আগে কার সাথে বিয়ে ঠিক হয়েছে? পাগলি পাগলি এইগুলা কোনো প্রশ্ন? এমন প্রশ্ন করতে হবে যেন মানুষ শিখতে পারে। এই নামটা শাস্ত্র থেকে খুঁজে বের করতে ব্যাপার। এই প্রশ্নটা করে তোর বিয়ে আটকা যাবে না। এটা হলো পঞ্চগড় এক্সপ্রেস। পঞ্চগড় এক্সপ্রেস তো সেটা বন্ধ থামিবে না, বড় স্টেশন স্যার। একটু উপর লেভেলে যাও। রূপকিনীর কার সাথে বিয়ে ঠিক হইয়া গেল, আমার পিসিত ভাই শিশুপাল হইল। শিশুপালের সাথে দেখো বিয়া ঠিক হইয়া যায়, শিশুপালের সঙ্গে বিয়া ঠিক হইয়া যায়। আস্তে শিশুপালের সঙ্গে যখন বিয়ে ঠিক হলো, আর রূপকিনী কিন্তু আমাকে ভালোবাসে। এখন নিরুপায় হয়ে রূপকিনী আমাকে খবরটা দিল চিঠি লিখে। চিঠি লিখিয়ায় আমায় খবর দিল ভাই, হ্যাঁ এই যে এই কৃষ্ণ যাইয়া দেখো কি করিল ভাই, তোর বিহানিক চুরি করিয়া নিল। তুমি শোনো ভাইরে চুরি করিয়া নিল, চুরি করিয়া নিল। বিয়ানির গান বাজনা কেন ভালো হয় না জানেন? শুনিবেন চাচা? শোনাও। একটা সিঙ্গেল মানুষের গলা কতটা কোকিল কণ্ঠে হবে। আর আমরা যে গান করেছে বাপ রে বাপ, এই যে মানুষগুলা বাড়ি যাচ্ছে আর কয়ে যে এইগুলা কোন সরকার হইল না। মানুষ বলতেছে ওর মনে হয় জন্মের সময় মধু দেয় না, ফুটার জল দিছিল। মানুষরা গল্প করছে পারে। এই সরকারটার কণ্ঠটা আছে কোকিল কণ্ঠ, মোর বিহানিটা এটা হলো স্বয়ং পুতুলির কণ্ঠ। কেন আমার গলাটা খারাপ হয়েছে জানেন? কেড়ে শুনবেন? একটু সময় দিবেন? 2 মিনিট। আমি কিন্তু সময় চেয়ে নিচ্ছি। কেন? জন্মের পরে মোর বিহানি মধু দেয় নাই। হ্যাঁ, জন্মের সময় ওর মুখে মধু দেয় নাই না, এই জন্য সারা জীবন মধু খায় নাই। সারা জীবন মোর বিহানি মধু খায় নাই। হাইরে 22 আজ মোর মা হই কয়েছে সরকার গান করুক যত রঙের ঢঙ্গে, কান দিয়া কি গান শুনবো? গান শুনবে আমার ঠ্যাংলা মেলাই দিয়া গান ঠিকই আছে তো। হাইরে করো, তোরা জানেন না সৌর সরকার কেমন? ভাবি চিন্তি গান শুনেন। ঠিকই আছে। কেন ওর গলাটা খারাপ হয়েছে জানেন? ওই দিন একটা মধু চাইছে, মধু বিক্রি করিবা। আচ্ছা, তাই যদি পাড়ায় কোন কাপড় বিক্রেতা বা ফেরিওয়ালা আসে, আচ্ছা, মহিলা মানুষ কিন্তু আবার দৌড়ে যাবে, আগে যাবে। কি বেচাইছে এটা দেখি বেচাইতো। এটা একটা মহিলা মানুষের খারাপ অভ্যাস। কিন্তু মহিলা মানুষের একটা ভালো অভ্যাস হবে আছে। কি বলবি? কি কহদি? যে কোনো জিনিস নিবার আগত জিনিসটা পরখ করে দেখিবে জিনিসটা আসল না নকল, ভালো না খারাপ। কি খাটি না ভেজাল। বিহানি যখন মধু বেচার দোকানত গেছি, আচ্ছা ভাই এখানে কি জিনিস বেচা পারিস তুই? কি খান ভাই? দোকানদার বলছে মধু। দেখিবা হবে মিষ্টি না পিতা তারপর না নিম। আচ্ছা, বিয়ানি যখন মধু দেয় না চাকে দেখিবার জন্য মুখত দিছে, দেখেছে খুবই স্বাদ। হাইরে সর্বনাশ, সেই স্বাদ এত মজা, এত স্বাদকে। এখন বিয়ানি মনে মনে চিন্তা করতেছে যে এত মিষ্টি জিনিসটা যদি কিনতে যায় তাহলে বেশি টাকা লাগবে। এই জন্য এই বুদ্ধি করে কি কয়েছে জানেন না দোকানদারটা? বলছেন দাদা এই মধু যদি টাটকা মধু আমি চাই, এই টাটকা মধুটা কোনতে পাওয়া যাবে? আচ্ছা ভাই বলেন তো টাটকা মধু কোথায় পাওয়া যায়? দোকানদার বলছে মৌমাছির চাকে টাটকা মধু পাওয়া যাবে। বিয়ানি কিন্তু একটু একটু চালাক ভেবে কিনা। হ্যাঁ, আচ্ছা বলছে দাদা মৌমাছির চাকে যদি মধু পাততে যাই, মৌমাছি না কামড় দিবে না। ঠিক করে তো দোকানদার ভাবতেছে মাইয়া কাছে একটা ভেল্ডিং দেওয়া আছে, ঠিক করে ঠকানো হবে। আচ্ছা আচ্ছা, বলছে হ্যাঁ মৌমাছি তো কামড় দিবেই, তবে মধু ভাঙার একটা মন্ত্র আছে। এই মন্ত্র বলে যদি কেউ মধুর চাকে হাত দেয়, আমার বাপের জন্য শেষ। আসতে দেখেন 30 মিনিট 35 মিনিট সময় যাবে, গানটা তো খুব মধু। তোমরা সারাদিন গান চালো, সমস্যা নেই। হ্যাঁ আসতে এই দোকানদার বলছে তার একটা মন্ত্র শিখো, কিন্তু মন্ত্রটার জন্য একটা 500 টাকা দিতে হবে। বিনা টাকার মন্ত্র শিখালে 6টা কমে যাচ্ছে। ওনা মধু ভাঙা মন্ত্র জানেন? সবাই জানে।
জানেন না? হ্যাঁ হাইরে বাইশ। একদি হ্যাঁ, এই মধু ভাঙা মন্ত্র শিখেছে 500 টাকা দিয়ে। কি মন্ত্র ভাঙা শিখেন সবাই? ঠিক আছে কহ মধু ভাঙা মন্ত্রটা কি? যে বড় বড় গাছে ছোট ছোট চাক, আমি ভাঙি মধু মাছ, তুই চুপ করিয়া থাক। বলেন তো মা, এই মন্ত্র কইলে মৌমাছি চুপ করে থাকিবে? মোর বিহানি মনে করছে ঠিকে ঠিকে চুপ করে থাকিবে। হ্যাঁ হ্যাঁ একেবারে মোর বিয়া এক সঙ্গে করে নিয়া চলে গেছে সকাল সকাল মধুর চা খুঁজিবা। এবারে সারাদিন মধুর চা খুঁজিতে 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 মধুর চা আর খুঁজে পায় না। এই যখন বেলা ডুবে গেছে সন্ধ্যার সময়, আচ্ছা দেখাও যাচ্ছে দেখাও যায় না, হ্যাঁ বিয়ানি গাছত দেখাবে যে কিসের চাক জানেন? এই যে ভেমরুলের চাক। হেমরুলের চাক বারে। আর বিয়ানি মনে করছে চাকটাকে কই চাক? হ্যাঁ চল চল কি চল। বিয়ানি কয়েছে বিহাই, স্বামী আমি মহিলা মানুষ, গাছে কিভাবে চড়বো, তুমি চড়ো আর আমি নিচ থেকে মন্ত্রটা বলবো। আচ্ছা বিয়াই কিন্তু গাছত চলেছে। আচ্ছা আই যে ভীমরুলের চাক শুনেন ফের। হ্যাঁ আর মন্ত্রখান কি ছিল? হ্যাঁ বড় বড় গাছে ছোট ছোট চাক, আমার স্বামী ভাঙে মধু মাছে দোহাই লাগে, তুই চুপ ছুড়িয়া। করিয়া থাক। আর যখন বিয়াই ভীমরুলের চাকে হাত দিছে, বাবা চাচা যাক ভীমরুল কামারে সবাই জানে ব্যথাটা কেমন। মোর বিয়াই সহ্য করিবা না পারিয়া পেশাব করিবা শুরু করে। বিয়াই মনে করছে মধু খান পরে যাচ্ছে, 500 টাকায় মন্ত্র শিখিয়া আমরা মধু পারাছি, মধু খান নষ্ট হবে যাই হবে। মোর বিয়ানি গেলে গোটায় মুখ খান মেলে। দেখতে রসটা কেমন চাচা? এ চাচা কত এই মধুর স্বাদটা কেমন হবে? ওরে বাপ সেই স্বাদ, এত স্বাদ কে নন্দানন্দ করিবে না। বিয়ানি কত, স্বামী তুমি গাছে থেকে নামো। কেন? ওই যে মধুখানে কোনো পাকে নাই। ওই পাখিটা তো মজা করলো, এই মধুখান তো নন্দা নন্দা করেছে। এই মোর বিয়ানিটাও, বিয়ানির কবিখানা এখনো পাকে নাই। পাকে নাই। দেখবি কেমন দেখা খালি দেখা করে। হ্যাঁ, তাহলে অনেক বললাম মাবন আমার আসিয়া গেল। এই যে কার্তিক মাস চলতেছে মাগো শুনিবেন সকল। বলেন তো কার্তিকা ব্রত কে কে আছেন? কিন্তু একদিন আগে তো কার্তিক মাস ছিল, একটুখানি টাচ দিয়ে যান। কে কে ছিলেন ব্রত? হ্যাঁ সবাই ছিল। সবাই ছিল মানে কার্তিক মাসের তো 2-3টা নিয়ম আছে। কি নিয়ম বলেন তো? কি? কার্তিক মাসে আমিষ মাগো খাওয়াই যাবে নাই। হ্যাঁ, কার্তিক মাসে আমিষ দাদা খাওয়াই যাবে নাই। কিন্তু পলিয়া যদি মাছ মাংস না খায় ওর পেটে ভরিবে নাই। এই তো পলিয়া যদি ডিম মাছ মাংস সপ্তাহে 2 বার না খায় ওর জীবনে পেট ভরিবে না। বলেন শাস্ত্রে বললো কার্তিক মাসে আমিষ ভোজন করা যাবে না, মাংস খাওয়া যাবে না। আমরা না খাইলে থাকিও পারি না। না পারি না। কি মা? যেমন এই যে নবান বলেছেন সবাই হাসি ভাত খাইছেন না, আমার কিন্তু খাওয়াইছে হাঁস ভাত। হাঁস ভাত ঠিকই আছে। কি? হ্যাঁ শাস্ত্রে বললো কার্তিক মাসে মাংস ভোজন করা যাবে না, কিন্তু আমরা পারি। ব্রত থাকি আর না থাকি, আবার শাস্ত্রে বললো মানুষ যদি ব্রত না থাকে তবু একটি মাংস রয়েছে যেই মাংসটা ভোজন করা একবারে নিষেধ। বলেন তো সেটা কোন মাংস? খাসির মাংস। একটি মাংস রয়েছে, সে ব্রত থাক আর না থাক সেটা ভোজন করা যাবে না। কিসের মাংস? এই কথাগুলো বললে যদি 5-10 মিনিট বেশি যায় সমস্যা আছে? না, আমি মনে করি সমস্যা নেই। না সেটা কোন মাংস? সেটা হইল কাঁচা মাংস। কাঁচা মাংস। কাঁচা মাংস তো একদিন খাই না পারে। কোন মাংস? কাঁচা মাংস। কাঁচা মাংস খাই আমরা না। তাহলে কাঁচা মাংস কি? যারা জ্ঞানী মানুষ তারা বুঝেছে স্বামী স্ত্রী এক বিছানায় শয়ন করাই যাবে নাই। এইটাই তো কাঁচা মাংস শাস্ত্র হেন পাই। কার্তিক মাসে কি করিবে শোনা দিয়া মন, এই যে স্বামী স্ত্রী ভূমিতে মাগো করিবে শয়ন। কার্তিক মাসে কাঁচা লবণ খাওয়াই যাবে নাই, কার্তিক মাসে কাঁচা লবণ খাওয়াই যাবে নাই। কার্তিক মাসে গায়ে তেল মাখাই যাবে নাই, গায়ে তেল মাখা যাবে না। নারিকেল তেল হওয়া সরিষার তেল। কিন্তু একটা মহিলা মানুষ যদি মাথার নারিকেল তেল না দেওয়ার মাথার বীজ যাবে না। কিন্তু এই নিয়মগুলো মানতে হবে। আপনারা থাকেন, আরো কিছু আলোচনা হবে। যেমন কার্তিক মাসে একটা কর্ম রয়েছে, অনেক মা আছে না মা আসতে
যে মায়েদের সন্তান হয় না, আছে না? আবার অনেক মা রয়েছে যে মায়েদের শুধু কন্যা সন্তানই হয় কিন্তু পুত্র সন্তান হয় না। কার্তিক মাসে একটি কর্ম রয়েছে, যেই কর্মটা করলে যে মায়ের সন্তান হয় না তার গর্ভে সন্তান আসবে, যেই মায়ের বিয়ে হয় না তার গর্ভে কন্যা সন্তান আসবে। জয় জয় রাধা কৃষ্ণ। বিয়ানি যদি পারে বিয়ানি বলবে, তাহলে বেহাই বলবে। যেহেতু মুমিন মুসলিম এসেছে, সময় যদি অল্প করে, তাহলে আমি সৃষ্টি থেকে গান শুরু করি। আচ্ছা, আচ্ছা। একটি গান গায়ে আমি নেমে যাবো। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আমি তাহলে আর কোনো ব্যাখ্যা দিলাম না, না। সৃষ্টি থেকে আমার একটা গান দাও। সংবাদ সফল। কেন? অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে, বাবা, আল্লাহ সাই পরোয়ারে কি খেলা খেলায়। হ্যাঁ 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 হ্যাঁ, বসিয়া নিরালা ঘরে বসে বসে কার্য করে, হ্যাঁ, বিচিত্র কৌশল করি এই মানুষ বানায়। হ্যাঁ, হ্যাঁ, এক দাদা কিন্তু এইবারও বলবো না গানটা গাওয়ার জন্য সময় দিচ্ছি বলছিল, সময় তো নেই, কি করবো দাদা, আমি বললাম দাদা ভাই তো কষ্ট পাইনি, তাতে গান ভুলে যায়। যাই। বলেন তো, আদমকে সৃষ্টির পূর্বে এই সামনে আবার খারাপ হয়েছে, আগে সৃষ্টি করেছিল আল্লাহ পাক আউয়ালে আখির হইতে মুহাম্মদ নবী হইতে নাইকে হতে আর আল্লাহ। বাহ, সবার আগে আল্লাহ পাক তার পেয়ারা হাবিবকে সৃষ্টি করেছিল, মোহাম্মদকে। সেইখান থেকে আমরা ঠিক। হ্যাঁ। আচ্ছা, মুসলিম মুমিন ভাই আছে তো? হাততালি না দিলে বোঝা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। অন্তরে অন্তরে দেখার মন চিন্তা করে, আমি সেই পরোয়ারে খেলা খেলায়। অন্তরে দেখার মন চিন্তা করে, আমি সেই পরোয়ারে খেলা খেলায়। অন্তরে অন্তরে দেখার মন চিন্তা করে, আমি সেই পরোয়ারে খেলা খেলায়। আরে বসিয়া নিরালা ঘরে বসে বসে কার্য করে, বিচিত্র কৌশল করে মানুষ বানায়। অন্তরে অন্তরে দেখার মন চিন্তা করে, আমি সেই পরোয়ারে খেলা খেলায়। অন্তরে অন্তরে দেখার মন চিন্তা করে, আমি সেই পরোয়ারে খেলা খেলায়। মানুষের ভিতরে মানুষ আত্মা দিয়া করেছে হুঁশ, কাউরে পড়িয়া সন্তোষ কাউরে কাঁদায়। অন্তরে অন্তরে দেখার মন চিন্তা করে, আমি সেই পরোয়ারে খেলা খেলায়। অন্তরে অন্তরে দেখার মন চিন্তা করে, আমি সেই পরোয়ারে খেলা খেলায়। যারা মুমিন মুসলিম হয়েছে, বলেন তো আপনারা নামাজ কয় ওয়াক্ত পড়েন? আমার প্রশ্নটা কিন্তু সৃষ্টি থেকেই, জবাবটা পাওয়ার সময় কিন্তু বুঝে নেবেন, একটু ইশারা দিলাম। প্রশ্নটা কি আমার চাচা, কয় ওয়াক্ত নামাজ পড়েন আপনারা? আমার জিজ্ঞাসা, আমার প্রশ্ন, মুমিন মুসলিম ভাই চাচারা যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ কেন পড়ে? ঠিক। তুমি যদি বলো নবী মেরাজে গেছিল 50 ওয়াক্ত নামাজটা কমাইতে কমাইতে 5 ওয়াক্ত করেছে, এটা কিন্তু হবে না, হবে না। কারণ গান আমার কথা থেকে সৃষ্টি থেকে, এইখান থেকে আমার জবাব। হ্যাঁ, বুঝা পেয়েছেন? গেছে। হ্যাঁ, হ্যাঁ, কারণ নাভির 4 আঙ্গুলের নিচে 3টি পথরায়, 3টি মানুষ গড়ায় আছে 3টি পথরায়। উপরে হাওয়া নিচে পানি, মাঝখানে আগুনের খনি, ক্ষমা নাই রজনী 3 জনের জ্বালায় আছে। এই কথাটা বুঝাই নিবেন যদি পারে, এটা প্রশ্ন না, যদি পারে। নাভির 4 আঙ্গুলের নিচে আছে 3টি কোঠরায়, চাচা বোঝা যায়? পরিষ্কার। হ্যাঁ, উপরে হাওয়া নিচে পানি, মাঝখানে আগুনের খনি। ভালো রে, এটা কি সাধারণ কথা? না, আসামের বলিও না যে মাতৃদান, কি হবে বলিও না। উপরে হাওয়া নিচে পানি, মাঝখানে আগুন জ্বলতেছে, উপরে ফের পানি আছে, হাওয়া আছে, নিচে ফের পানি আছে। হ্যাঁ, তাই বলেছে নাভির 4 আঙ্গুলের নিচে 3টি কোঠরায়, 3টি মানুষ গড়ায় আছে কোঠরায়। উপরে হাওয়া নিচে পানি, মাঝখানে আগুনের খনি, ক্ষমা নাই রজনী 3 জনের জ্বালায়। অন্তরে অন্তরে দেখার মন চিন্তা করে, আমি সেই পরোয়ারে এ পর্যন্ত হতে রেখে যাই, আরে যাত্রা এ পর্যন্ত হতে রেখে যাই। আমি প্রশ্ন করিয়া যাবো, শুনিবে সবাই। আসবে তাহলে 2টি করে প্রশ্ন হোক, তাই নাকি? একটা হাদিস মতে, একটা আমাদের হিন্দু শাস্ত্র সনাতন মতে। এই যে বিয়ানি আসে, যুদ্ধ লাগাই দিল, কেন? যে বেটা সোয়ালা বেশি হরিবল দিবে পারে,
না মাইয়া মানুষরা বেশি হরি বলে হ্যাঁ কি ঠিকই বলে নাই তো কবি জিনিসটা এমন কথার পৃষ্ঠে কথা, কথার পৃষ্ঠে আবার প্রশ্ন। প্রশ্ন এই যে এত হরিবল দিতে বললো, হ্যাঁ। তার হরিবলের অবশ্যই লাভ আছে, লাভ আছে হরিবল দেওয়ার। তো আমার কাছে তোমার প্রশ্ন, এই হরিবল দিয়েই কে ভগবানকে লাভ করেছিল, ঠিক অর্থাৎ এই কৃষ্ণকে লাভ করেছিল? প্রশ্ন লিখেন আসতে। আর তুমি আজকে যদি প্রশ্ন করো বই থেকে করবে, ওই শোনা প্রশ্ন করবে না, না কারণ যে জায়গায় গান করতে এসেছো সকালবেলা কিন্তু বই দেখি হ্যাঁ ঘুষকরি করা হয়। বা প্রশ্নটা বোঝা গেছে? ভালো এই হরিবল দিয়ে কোন ব্যক্তি কৃষ্ণকে পেয়েছিল, ঠিক কেন পেল, ব্যাখ্যা সহ তুমি একটু বুঝাবে, হ্যাঁ ব্যাখ্যা সহ। হ্যাঁ, প্রশ্ন করিয়া গেলাম শুনাবি এমন, আরে হরিবল দিয়া কৃষ্ণ পাইল কেমন, আরে হরিবল দিয়া কৃষ্ণ পাইল কেমন, আরে পালো তো আমার দেখো কেন ভাইটা হইল, আরে সৃষ্টি করিয়া এত দেওয়া ঠিক হলো, আরে সৃষ্টি করিয়া এত দেওয়া ঠিক হলো, আরে একা একা বেশি কথা আমি বলবো নাই, আরে একা একা বেশি কথা আমি বলবো নাই, আরে ভাই তুমি কাছে গেল বাসায় ঘুরে যাই। আমার খারাপ আছে ভাই